এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 5.3 এর 9 দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তাহলে চলো অঙ্কগুলো শুরু করা যাক। তাহলে দেখো 9 একের কোশ্চেনটা বলেছে, যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইজিক্যাল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v হয়, তবে দেখায় যে x বাই ওয়াই ইজিক্যাল টু ইউ বাই ভি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো, এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো। দেখো কি দেওয়া আছে, যে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v, এটা আমাদের দেওয়া আছে। এইটা ইজিক্যাল টু দেওয়া আছে যে 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v, এটা দেওয়া আছে। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি যে 3x প্লাস 4y বাই, এইটাকে এটা নিচে লিখি 3x মাইনাস 4y ইজিক্যাল টু, এটাকে আমরা উপরে নিয়ে যাই, তাহলে 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম ছোট ছোট করে। 3x প্লাস 4y, এইটা প্লাস নিচেরটা 3x মাইনাস 4y বাই 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস 4y। আমরা এই উপরেরটা লব যোগ হর আমরা ওপরে লবে করলাম, লব মাইনাস হর আমরা নিচে করলাম। ঠিক একইভাবে আমরা এই দিকটাতেও করবো, যে 3u প্লাস 4v, এইটা প্লাস নিচেরটা হচ্ছে 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v, এটা মাইনাস 3u মাইনাস 4v, এটা বললাম। তো এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কি পাবো, তাহলে এটা দেখো 3x প্লাস 4y প্লাস, এটা দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস 3x মাইনাস 4y বাই, নিচে থাকছে 3x প্লাস 4y মাইনাস দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কত পাবো, মাইনাস 3x মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 4y ইজিক্যাল টু, আমরা ডান দিকটাতেও তাই করতে পারি, যে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই নিচেরটাকে আমরা লিখতে পারবো 3u প্লাস 4v মাইনাস যেটাকে গুণ করলে হবে মাইনাস 3u মাইনাসে মাইনাসে প্লাস 4v মাইনাস 4y প্লাস 4y কেটে যাচ্ছে উপরে, নিচে মাইনাস 3x প্লাস 3x কেটে যাচ্ছে। তাহলে এখানে কাটাকুটি করলে কত থাকছে, এখানে 3x এখানে 3x, তাহলে দুটো প্লাস করলে হচ্ছে 6x বাই, নিচে দেখো 4y এখানেও 4y থাকছে, তাহলে দুটো প্লাস করলে আমাদের হচ্ছে 8y ইজিক্যাল টু, এখানে দেখো মাইনাস 4b প্লাস 4b কেটে যাচ্ছে, তাহলে 3u 3u এটা হচ্ছে 6u প্লাস করলে নিচে থাকছে মাইনাস 3u প্লাস 3u কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 4v প্লাস 4b, তাহলে এটা হচ্ছে 8v, বোঝা গেল। তাহলে এখানে দেখো উপরে এদিকে 6 কেটে যাচ্ছে, নিচে 8 কেটে যাচ্ছে দুদিকে, তাহলে এখানে কাটাকুটি করার পরে কত থাকছে, এখানে থাকছে x বাই ওয়াই ইজিক্যাল টু, এখানে থাকছে u বাই ভি। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, যে এটা ইজিক্যাল টু, যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে x বাই ওয়াই ইজিক্যাল টু ইউ বাই ভি, তাহলে সেটাই আমাদের মানটা বেরোলো, x বাই ওয়াই ইজিক্যাল টু ইউ বাই ভি। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম, এটা প্রমাণিত। তাহলে এটাই আমরা প্রমাণ করতে পারলাম, প্রমাণিত। 9 দাগের 2 কোশ্চেনটা কি বলেছে, যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজিক্যাল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটা হলে প্রমাণ করি যে a ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে 9 দাগের কোশ্চেনটা হচ্ছে এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো কোনটা দেওয়া আছে, যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা ইজ টু আমাদের দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজিক্যাল টু এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা এটা বিষ্টুটাকে আমরা ডিভাইডেড করতে পারি, তাহলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটা ইজিক্যাল টু, এটা দেওয়া আছে যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা বাই হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস সি
প্লাস ডি। এটা এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে দেখো, এটাকে আমরা লিখতে পারি যে অর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা প্লাস নিচেরটা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই উপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, উপরেরটা মাইনাস নিচের প্যাকেটটা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজিক্যাল আমরা ডান দিকটাতে তাই লিখতে পারবো যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, উপরের ব্র্যাকেটটা যোগ প্লাস হচ্ছে নিচের ব্র্যাকেটটা এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, কিন্তু হচ্ছে এটা এ মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটা আমরা লিখলাম উপরেরটা মাইনাস নিচেরটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি না, এটা যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এবার যদি আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কি পাবো দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, প্লাস দিয়ে গুণ করলে এই ব্র্যাকেটটাকে কত হবে, প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই নিচেটাতে আমরা যদি করি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মাইনাস দিয়ে এটাকে আমরা গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, এটা মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি প্লাস ডি, মাইনাসে মাইনাসে প্লাস ইজিক্যাল টু আমরা দেখো ডান দিকটাতেও তাই করতে পারবো যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, প্লাস দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করলে আমরা পাবো প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই নিচে দেখো কি আছে না এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি প্লাস মাইনাসে মাইনাস ডি, বোঝা গেল। তাহলে এখানে দেখো মাইনাস ডি প্লাস ডি কেটে যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কেটে গেল উপরে, তাহলে কাটাকুটি করলে কত থাকছে দেখো, এখানে একটা এ এখানে একটা এ, তাহলে এটা হচ্ছে টু এ প্লাস এখানে একটা বি এখানে একটা বি, তাহলে এটা হচ্ছে টু বি প্লাস করলে বাই নিচেতে দেখো মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে সি এখানে থাকছে সি, এটা যোগ করলে হচ্ছে টু সি, এখানে ডিডি যোগ করলে হচ্ছে টু ডি ইজিক্যাল টু এদিকটাতে দেখো এখানে যে মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, এখানে প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে টু এ এখানে মাইনাস বি এখানেও মাইনাস বি, তাহলে দুটো সাইন যখন একই তাহলে সংখ্যা দুটো যোগ হবে, তাহলে এটা হবে টু বি বাই নিচেতে দেখো আমাদের কি থাকছে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে এখানে একটা সি এই সি হচ্ছে এটা হচ্ছে টু সি, এখানে মাইনাস ডি এখানে মাইনাস ডি, দুটো সাইন যেহেতু দেখা যাচ্ছে তাহলে সংখ্যা দুটো যোগ হলে মাইনাস টু ডি হবে। ওর উপর থেকে দেখো আমরা যদি টু কমন নিই তাহলে কি পাবো এ প্লাস বি, আর নিচে থেকে যদি আমরা টু কমন নিই তাহলে পাবো সি প্লাস ডি ইজিক্যাল টু এখান থেকেও টু যদি কমন নিই তাহলে এ মাইনাস বি, এখান থেকে টু কমন নিলে হবে সি মাইনাস ডি, বোঝা গেল। তাহলে এই টু কেটে যাচ্ছে, এখানে টু টু কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে কাটাকুটি করে থাকছে এ প্লাস বি বাই সি প্লাস ডি ইজিক্যাল টু এখানে থাকছে এ মাইনাস বি বাই সি মাইনাস ডি। দেখো এটাকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এটা থাকলো, এই এ মাইনাস বিটাকে এখানে নিচে লিখলাম এ মাইনাস বি, আর এই নিচের সি প্লাস ডিটাকে এখানে উপরে তুলে দিলাম, তাহলে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, ঠিক আছে। কোনাকুনি এটাকে নিচে নামালাম এটাকে উপরে তুলে দিলাম, তাহলে এইবার দেখো এটাকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এইটা প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, আবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি, তাহলে এটা সি প্লাস ডি এইটা যোগ নিচেরটা সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি, এটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, আবার যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা এইটা যেটা বেরোলো এটাকে আবার যোগ ভাগ প্রক্রিয়া করলাম, তাহলে এখানে ব্র্যাকেটগুলোকে যদি আমরা তুলে দিই তাহলে কীভাবে দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এখানে দেখো এ প্লাস বি মাইনাস দিয়ে যদি এটা গুণ করি তাহলে এটা মাইনাসে 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 প্লাস বি ইজিক্যাল, এটা হচ্ছে সি প্লাস ডি, প্লাস দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস সি মাইনাস ডি বাই হচ্ছে
সি প্লাস ডি, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস সি, মাইনাসে প্লাস ডি। তাহলে এখানে দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, কেটে গেলে উপরে থাকছে 2a, নিচে হচ্ছে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2b ইজিক্যাল টু, এখানে থাকছে প্লাস ডি মাইনাস ডি কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2c, আর নিচে মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2d, ডি প্লাস ডি থাকছে 2d। তাহলে উপরে নিচে 2 2 কেটে গেছে, এদিকে উপর নিচে 2 2 কেটে গেল, তাহলে কেটে গেলে এখানে থাকছে a বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। তাহলে এটাকে আমরা লিখতে পারি অর এটাকে আমরা লিখতে পারি যে a ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছিল যে a ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি, এটা আমাদের দেখাতে বলেছিল। তাহলে এটাই আমরা লাস্টে লিখতে পারলাম যে a ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি। আমরা লিখতে পারি যে a ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি, এটা আমাদের প্রমাণিত। 10-এর দাগের একের কোশ্চেনটা কি বলেছে যে a স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে দেখায় যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইজিক্যাল টু 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। 10-এর একের কোশ্চেনটা হচ্ছে এইটা ইজিক্যাল টু 1, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে যে এ স্কোয়ার বাই বি প্লাস সি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1, প্রত্যেকটা ইজিক্যাল টু 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অর এ স্কোয়ার ইজিক্যাল টু 1 দিয়ে যদি এটা আমরাকে গুণ করি তাহলে কত পাবো? বি প্লাস সি কমা বি স্কোয়ার ইজিক্যাল টু কত পাবো? এটার সাথে এটা গুণ করলে সি প্লাস এ, আবার সি স্কোয়ার ইজিক্যাল টু আমরা পাবো এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মানটা আমরা পেলাম। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইজিক্যাল টু কত? যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এই বাম পক্ষ, তাহলে বাম পক্ষ ইজিক্যাল টু এটা। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে এই প্রথমটাকে মানে প্রত্যেকটাকে, তাহলে প্রথমটাকে দেখো আমরা এ দিয়ে গুণ করতে পারি, কারণ যেহেতু এখানে এ স্কোয়ারের মান দেওয়া আছে সেই জন্য এখানে এ আছে। তাহলে এখানে উপর এবং নিচে আমরা এ দিয়ে গুণ করতে পারি। তাহলে 1 ইন্টু এ ইজিক্যাল টু এ ইন্টু 1 প্লাস এ, প্লাস এইটাকে আমরা বি দিয়ে গুণ করব। তাহলে 1 ইন্টু বি বাই বি ইন্টু 1 প্লাস বি প্লাস 1 ইন্টু সি, লাস্টেরটাকে আমরা সি দিয়ে গুণ করছি, তাহলে সি ইন্টু 1 প্লাস সি। তাহলে প্রত্যেকটাকে আমরা এটাকে এ দিয়ে উপর নিচে গুণ করলাম, এটাকে বি দিয়ে উপর নিচে গুণ করলাম, এটাকে সি দিয়ে উপর নিচে গুণ করলাম। তাহলে এবার আমরা গুণ করে দিই। তাহলে কত হবে? এটা এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? এ প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে দেখো বি বাই এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে বি প্লাস বি গুণ করলে হচ্ছে এটা বি স্কোয়ার প্লাস সি বাই সি দিয়ে যদি এটা আমরা গুণ করি তাহলে সি প্লাস সি স্কোয়ার। এইবার দেখো তাহলে এ বাই এখানে থাকছে এ প্লাস এখানে এ স্কোয়ারের মানটা কত বার করেছি আমরা? এ স্কোয়ারের মানটা বার হয়েছে বি প্লাস সি। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, বি প্লাস সি প্লাস এখানে দেখো বি বাই বি প্লাস এখানে বি স্কোয়ারের মানটা কত বেড়েছে? সি প্লাস এ। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম সি প্লাস এ প্লাস সি বাই এখানে সি প্লাস সি স্কোয়ারের মানটা কত বেড়েছে? এ প্লাস বি। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিলাম এ প্লাস বি। তাহলে এখানে দেখো প্রত্যেকটা নিচেতে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাকে আমরা লসাগু করতে পারি যে এ প্লাস বি প্লাস সি লসাগু হলো। তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে পাবো এ, এটার সাথে এটা ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে পাবো বি, এখানের সাথে এটা ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে পাবো সি। তাহলে উপরেও দেখো আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি, নিচে আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা কেটে যাচ্ছে, কাটাকুটি হয়ে গেলে থাকছে 1। তাহলে এটাই আমাদের ডান পক্ষ কত ছিল? 1। আমাদের প্রমাণ করতে বলেছিল 1, তাহলে এটা আমাদের বেরোলো, তাহলে মানটা বেরোলো আমাদের 1। তাহলে এটা ইজিক্যাল হচ্ছে ডান পক্ষ। তাহলে এটা ইজিক্যাল ডান পক্ষ প্রমাণিত। 10-এর দাগের 2-এর কোশ্চেনটা কি বলেছে যে এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সিজেড ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এ এক্স ইজিক্যাল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াই ইজিক্যাল টু 1 হলে দেখায় যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইজিক্যাল টু 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছে।
তাহলে তাহলে দেখো এটা আমাদের দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, যে এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সিজেড ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এ এক্স ইজ ইকাল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াই, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে দেখো এইটা ইজ ইকাল টু 1, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এইট ইজ ইকাল টু 1 এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অর এক্স স্কোয়ার বাই by plus cz is equal to y square by cz plus ax is equal to z square by ax plus by is equal to 1, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কি লিখতে পারবো, এইটার সাথে এটা গুণ করি, কারণ প্রত্যেকটা সমান 1 দেওয়া আছে। তাহলে এটা সমান 1, তাহলে এটা সমান যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত হবে, এটার সাথে 1 যদি গুণ করা হয় তাহলে পাবো বিওয়াই প্লাস সিজেড কমা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কত পাবো, ওয়াই স্কোয়ার নিচে যেটা আছে সেটাতে আমরা যদি 1 কে গুণ করি তাহলে এটাই পাবো যে সিজেড প্লাস এ এক্স কমা জেড স্কোয়ার ইজ ইকাল টু পাবো এ এক্স প্লাস বিওয়াই। তাহলে এবার আমাদের প্রমাণ করতে বলেছে যে এইটা ইজ ইকাল টু 1 প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ ইজ ইকাল টু হচ্ছে এইটা আমরা লিখলাম যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এবার দেখো আমরা যে মানটা বার করেছি সেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের মানটা আমরা বার করেছি, কিন্তু এখানে আছে এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স স্কোয়ার করতে গেলে কি করতে হবে, উপর এবং নিচে মানে লব এবং হরকে আমাদের এক্স দিয়ে গুণ করতে হবে, আবার এটাকে ঠিক লব এবং হরকে ওয়াই দিয়ে গুণ করতে হবে, এটাকে লব এবং হরকে জেড দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ ইন্টু এক্স, তাহলে এক্স দিয়ে এটাকে আমরা গুণ করি এ প্লাস এক্স প্লাস এটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে বি ইন্টু ওয়াই, আর ওয়াই ইন্টু এটাকে আমরা গুণ করি বি প্লাস ওয়াই। ঠিক একইভাবে এটাকে আমরা গুণ করবো সি ইন্টু জেড বাই জেড ইন্টু সি প্লাস জেড। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে, এটা এ এক্স বাই এক্স দিয়ে এটাকে গুণ করলে পাবো এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে এটা পাচ্ছি বিওয়াই, ওয়াই দিয়ে যদি এটা গুণ করি তাহলে বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা হচ্ছে সিজেড বাই জেড দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে সিজেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই যে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান আমরা কতবার করেছি যে বিওয়াই প্লাস সিজেড, এই মানটা বসিয়ে দাও বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই বাই এখানে হচ্ছে বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা কতবার করেছি সিজেড প্লাস এক্স, সিজেড প্লাস এ এক্স প্লাস সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ারের মানটা কতবার করেছি এক্স প্লাস বিওয়াই, তাহলে এখানে বসিয়ে দাও এ এক্স প্লাস বিওয়াই। আর নিচে দেখো প্রত্যেকটা দেখো এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, প্রত্যেকটা একই আছে। তাহলে এটাকে আমরা লসগু করতে পারি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটাকে আমরা লসগু করলাম। লসগু করলে দেখো এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে কত হচ্ছে 1, উপরটার সাথে গুণ করলে আমরা পাবো এ এক্স প্লাস এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে পাবো বিওয়াই প্লাস এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে পাবো সিজেড। তাহলে দেখো উপরে এটাকে একটা ব্র্যাকেট দিলাম, নিচে একটা ব্র্যাকেট দিলাম, তাহলে উপরে এবং নিচে একই সেম আছে, তাহলে এটা কেটে গেল, কেটে গেলে কত থাকছে 1। তাহলে এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল কত, ডান পক্ষে কত আছে 1, এটা আমাদের 1 প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমাদের কত বললো 1, তাহলে এটা রেজাল্ট 1, এটা ডান পক্ষ প্রমাণিত। তাহলে 10-এর 2 আমরা প্রমাণ করতে পারলাম। 11 দাগের 1-এর কোশ্চেনটা কি বলেছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি is equal to y by ya plus zb plus xc is equal to z by za plus xb plus yc এবং x plus y plus z not equal to 0, যেখানে x plus y plus z টা 0 নয় হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 by a plus b plus c এর সমান, অর্থাৎ এইটা is equal to এইটা is equal to এইটা is equal to আমাকে দেখাতে হবে 1 by a plus b plus c এর দেখাতে হবে। তাহলে চলুন এটা দেওয়া আছে, তাহলে এইটা is equal to এইটা is equal to এইটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু তিনটে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে আমরা দেখো উপরের গুলোকে যোগ করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই
নিচেরগুলোকে আমরা সব যোগ করছি, তাহলে কত পাবো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস এইটা ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেডের নিচে আছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটা আমরা নিলাম। তাহলে এটা কি না, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া করে পাই, যে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এটাকে, যে উপরে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, নিচে দেখো আমরা যদি এক্সটা কমন নিই তাহলে এক্স কোথায় কোথায় আছে, এখানে আছে, তাহলে এ, এখানে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে এখানে পাবো সি, তাহলে এ প্লাস সি, এখানে যদি এক্স কমন নিই তাহলে এখান থেকে পাবো বি, প্লাস যদি আমরা ওয়াই কমন নিই তাহলে ওয়াই কোথায় আছে, এখানে আছে, ওয়াই কাছে কি আছে বি, প্লাস এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে পাবো এ, প্লাস এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে এখান থেকে পাবো সি, প্লাস তিন থেকে দেখো জেড যদি আমরা কমন নিই তাহলে জেড কমন নিলে প্রথমটা থেকে আমরা পাবো সি, প্লাস এখানটা থেকে পাবো, এখান থেকে যদি জেড কমন নিই তাহলে এখানে থেকে পাবো বি, প্লাস এখান থেকে যদি আমরা জেড কমন নিই পাবো এ। তাহলে এখান থেকে দেখো উপরে থাকছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, নিচে দেখো এই প্রত্যেকটা ব্র্যাকেটে একই সংখ্যা আছে, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা এই ব্র্যাকেটটা কমন নিতে পারি এ প্লাস বি প্লাস সি, কমন নিলে এখানে কত থাকছে এক্স, প্লাস এখানে কত থাকছে ওয়াই, এখানে থাকছে জেড, উপরটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তাহলে এই উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কেটে যাচ্ছে, যেহেতু যেহেতু কি বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা নট ইকুয়াল টু জিরো, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো ধ্রুবক নয়, তাহলে এটা কেটে যাচ্ছে, কাটাকুটি করলে কত থাকছে, এটা থাকছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের কি দেখলাম যে তিনটে ইজিক্যাল দেখালাম ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রতিটি অনুপাতের মান। তাহলে তেপ তেপ x by xa plus yb plus zc is equal to y by ya plus zb plus xc is equal to z by za plus xb plus yc is equal to 1 by a plus b plus c, অর্থাৎ প্রতিটা অনুপাত সমান 1 by a plus b plus c। এটা আমাদের প্রমাণিত। 11 দাগের 2 এর কোশ্চেনটা কি বলেছে, যে x স্কয়ার মাইনাস yz বাই a is equal to y স্কয়ার মাইনাস zx বাই b is equal to z স্কয়ার মাইনাস xy বাই c হলে প্রমাণ করি যে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইজ ইকাল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, এইটা ইজ ইকাল টু আমরা ওয়ান বাই কে ধরি, ওয়ান বাই কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল টু জিরো ধ্রুবক। তাহলে দেখো, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা ওয়ান বাই কে ধরি যেখানে কে নট ইকুয়াল টু জিরো ধ্রুবক সংখ্যা। তাহলে যদি এটা আমরা কে ধরি তাহলে উপরগুলোকে আমরা একটা করে ব্র্যাকেট দিয়ে দিই ছোট ছোট করে। তাহলে এখান থেকে দেখো অর যদি এইটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যদি আমরা গুণ করি তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাবো কে ইন্টু এইটা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড কমা এইটা থেকে কত পাবো তাহলে বি ইজ ইকুয়াল টু পাবো, এটার সাথে গুণ করলে বি, কে দিয়ে গুণ করলে এটা কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স কমা সি ইজ ইকুয়াল টু পাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে দেখো এ বি এবং সি এর মানটা আমরা বার করলাম। তাহলে প্রমাণ করতে বলেছে যে এইটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা মানগুলোকে বসিয়ে দিই কত আসবে দেখো, তাহলে এ এর মান কত কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি, বি এর মানটা কত কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি, সি এর মানটা হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এইটা ইন্টু পাশে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। और দেখো এইটা থেকে প্রত্যেকটা থেকে আমাদের কে কমন যাচ্ছে, তাহলে কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এখানে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এটা থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই,
ইন্টু এখানে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা দেখে দেখো কে, এটাকে যদি আমরা লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কি থাকছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা পাবো, এটা হচ্ছে কে ইন্টু এখানে দেখো এ, এটা যদি এ, এটাকে যদি বি, এটাকে যদি সি ধরি তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এস মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা মানে তিনটে দিয়ে যদি আমরা কিউ এর ফর্মুলা ফেলি তাহলে এটাকে ইজিক্যাল আমরা সূত্রটা পেয়ে যাবো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3i এক্স ওয়াই জেড। এই পুরোটা থেকে আমরা পাবো এই সূত্রটা পাবো। তাহলে এইটা বেরোলো আমাদের বাম পক্ষের মান। ডান পক্ষ ইজিক্যাল কত দেওয়া আছে যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে দেখো এটাই আমরা লিখলাম যে ডান পক্ষ ইজিক্যাল হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে দেখো এর মানটা কত পেয়েছি কে ইন্টু এইটা, তাহলে মানটা বসিয়ে দাও। তাহলে কে ইন্টু মানটা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বি এর মানটা কত পেয়েছি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি এর মানটা কত পেয়েছি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড, এই মানটা পেয়েছি। তাহলে এখানে দেখো তিনটের মধ্যে থেকেই আমাদের কে আছে, তাহলে কে আমরা কমন নিতে পারি। তাহলে কে কমন নিলে এখানে আমাদের থাকছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস এখানে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস এখানে থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। তাহলে এটা ইজিক্যাল দেখো কে, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো, তাহলে এটা হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে কত পাবো, এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে যদি জেড দিয়ে এটাকে গুণ করি তাহলে এটা পাবো জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে দেখো কে এখানে থাকছে, এটাকে যদি আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড। তাহলে তিনটের সাইন একই, তাহলে সংখ্যা তিনটে কী হবে যোগ হবে, তাহলে 1 2 3, তাহলে এখানে 3x y জেড যে কোনো একটা সাইন বসলো। তাহলে এইটা বেরোলো আমাদের ডান পক্ষ। তাহলে দেখো ডান পক্ষের মান এবং বাম পক্ষের মান সমান, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ। আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ যেটা দিচ্ছে সেটা ইজিক্যাল টু প্রমাণিত। 11 থেকে 3-এর কোশ্চেনটা কি বলেছে যে এ বাই ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু বি বাই জেড প্লাস এক্স ইজিক্যাল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজিক্যাল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই তিনটে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের দেখাতে হবে যে তিনটের মান সমান। চলো কী কী দেওয়া আছে যে এ বাই ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু বি বাই জেড প্লাস এক্স ইজিক্যাল টু সি বাই এক্স প্লাস ওয়াই। এবার এইটা আমাদের দেওয়া আছে, তাহলে এইটা ইজিক্যাল টু আমরা কে ধরি, যেখানে বলছে কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো অর্থাৎ এইটা ইজিক্যাল টু আমরা কে ধরি যেখানে কে নন জিরো ধ্রুবক সংখ্যা। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই একটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর এ ইজিক্যাল টু কত হবো কে ইন্টু ওয়াই প্লাস জেড কমা বি ইজিক্যাল টু কে ইন্টু জেড প্লাস এক্স সি ইজিক্যাল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এ বি সি এর মানটা আমরা পেলাম। এবার আমাদের কি মানটা বার করতে বলেছে যে এইটার সমান এইটার সমান এটা দেখাতে পারি, তাহলে আমরা প্রথমে এইটার মানটা নির্ণয় করতে পারি। আর অর্থাৎ আমরা লেখো এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর মানটা আমরা নির্ণয় করি প্রথমে কত আছে দেখি। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই দেখো এর মান কত কে ইন্টু ওয়াই প্লাস জেড কিন্তু বি এর মানটা আমরা বসাই, তাহলে বি এর মান কত কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মানটা হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই বাই নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো, তাহলে কে ইন্টু এটা হচ্ছে ওয়াই প্লাস জেড
এইখানটা থেকে দেখো আমরা কে কমন নিতে পারি, তাহলে কে যদি কমন নিই কি থাকছে, এখানে থাকছে জেড প্লাস এক্স মাইনাস দিয়ে যদি এটা আমরা গুণ করি তাহলে কত হবে, এটা মাইনাস এক্স, এটা মাইনাস ওয়াই। और এইটাকে আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে অর এখানে দেখো আমরা কি কি পাবো, এখান থেকে দেখো কে ইন্টু কে এটা গুণ করলে এটা থাকছে কে স্কোয়ার, এটা ওয়াই প্লাস জেড, এখানে প্লাস এক্স মাইনাস এক্স এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে থাকছে জেড মাইনাস ওয়াই বাই ওয়াই। এই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাকে যদি আমরা ফর্মুলা ফেলে দিই তাহলে কি পাবো, যে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ফর্মুলা কি ছিল, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়, সেই সূত্র অনুযায়ী ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে দেখো কে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই ইন্টু যদি আমরা মাইনাস কমন নিই মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এটা কত পাবো, ওয়াই মাইনাস জেড হয়ে যাবে ঘুরিয়ে, বাই ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে ওয়াই প্লাস জেড কেটে যাচ্ছে, ওয়াই মাইনাস জেড কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে মাইনাস ওয়ান ইন্টু কে, তাহলে কে স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান ইজিক্যাল হচ্ছে মাইনাস কে স্কোয়ার। এর মানটা পেলাম আমরা মাইনাস কে স্কোয়ার। আবার বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে দেখো, এখানে যদি আমরা মানটা বসি তাহলে বি এর মান কত, বি এর মান পেয়েছি কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু সি এর মানটা কত পেয়েছি, সি এর মানটা পেয়েছি কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মানটা পেয়েছি কে ইন্টু ওয়াই প্লাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো উপর থেকে যদি আমরা কে এটা লিখতে পারি কে জেড প্লাস এক্স, এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে কি পাবো, এখানে পাবো এক্স প্লাস ওয়াই, এখান থেকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা মাইনাস ওয়াই মাইনাস জেড বাই, এটাকে যদি আমরা সূত্র করে দিই ওই এফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী তাহলে এটা পাবো জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখানে দেখো এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে এখানে কে ইন্টু কে এটা হচ্ছে কে স্কোয়ার, এটা হচ্ছে জেড প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড বাই জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখানে দেখো কে স্কোয়ার এটা হচ্ছে জেড প্লাস এক্স, এটাকে যদি আমরা ঘুরিয়ে মানে মাইনাসটাকে কমন নিই তাহলে গুণিতক মাইনাস ওয়ান যদি আমরা কমন নিয়ে লিখি তাহলে এটা পাবো জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখানে দেখো জেড প্লাস এক্স কেটে যাচ্ছে, জেড মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে কে স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস কে স্কোয়ার। তাহলে আমরা পেলাম বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর মানটা পেলাম মাইনাস কে স্কোয়ার, এর মানটা পেলাম মাইনাস কে স্কোয়ার। সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা মানটা বসাই, দেখো সি এর মানটা কত বেড়েছে, যে কে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এ এর মানটা কত বেড়েছে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মানটা কত বেড়েছে, এই যে বি এর মানটা বেরিয়েছে দেখো কে ইন্টু জেড প্লাস এক্স। তাহলে এই মানটা বসিয়ে দেবো এখানে কে ইন্টু জেড প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওর এখানে দেখো কে থাকছে এক্স, তাহলে এখানে দেখো কে থাকছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এইখান থেকে আমরা যদি কে কমন নিই তাহলে কত থাকছে, এখানে থাকছে এখানে থাকছে দেখো ওয়াই প্লাস জেড, তাহলে কে যদি আমরা কমন নিই এখানে থাকছে ওয়াই প্লাস জেড, এখানে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটা মাইনাস জেড মাইনাস এক্স বাই নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস জেড প্লাস জেড কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো কে ইন্টু কে এটা হচ্ছে কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এখানে থাকছে ওয়াই মাইনাস এক্স বাই নিচে থাকছে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা মাইনাসটাকে যদি কমন নিই তাহলে ইন্টু মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই পাবো এক্স মাইনাস ওয়াই বাই নিচে থাকছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? তাহলে এখানে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে যে কে স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান, তাহলে এটা গুণ করে দিলে পাবো মাইনাস কে
কে স্কোয়ার। তাহলে এর মানটা বেরোলো মাইনাস কে স্কোয়ার। তাহলে এইটার মানটা পেলাম মাইনাস কে স্কোয়ার। আবার এইটার মানটা পেলাম দ্বিতীয়টা বি ইন্টু সি মাইনাস এ, বা এটার মানটা পেলাম মাইনাস কে স্কোয়ার। এইটার মান পেলাম মাইনাস কে স্কোয়ার। অর্থাৎ তিনটের মানই মাইনাস কে স্কোয়ার পেলাম, তিনটে মানই সমান। তাহলে যে অতএব এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকাল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস কে স্কোয়ার। এটা আমাদের প্রমাণিত, কারণ তিনটে মানই সমান। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম।